سلام عليكم طبتم مباركة. ربي أعوذ بك من حمازات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার এই ভিডিওটি শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি গত পর্বে বলেছিলাম পবিত্র জুমআ নিয়ে আলোচনা করছিলাম। তা স্থগিত রেখে আজ আবার পরবর্তী বিষয়টি আলোচনা করছি। এখানে চিন্তা এবং ভাবনার বিষয় রয়েছে। কোরআনের তেলাওয়াত করে যা বুঝতে পারলাম, তাতে আমাদেরকে রসুলের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে কোরআন শ্রবণ করা, জিক্রুল্লাহ অর্থাৎ কোরআনের কথা তিনি আলোচনা করবেন, আমরা শুনব এবং সে মোতাবেক আমাদের জীবন পরিচালিত করব। এটাই মূল অর্থ বোঝায়। এখন আমাদের ইমাম সাহেবরা, আমাদের সমাজের নেতারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হলো শুক্রবারে উপস্থিত হয়ে নামাজ, 2 রাকাত নামাজ আদায় করা আর খুতবা শোনা। এখানে খুতবা বলা হয় নাই, বলা হয়েছে জিক্রুল্লাহ। এখন ওনারা জিক্রুল্লাহর অর্থ বানাইছে খুতবা। এই খুতবা 12 চাঁদের খুতবা ওনারা নিজেরা রচনা করেছেন এবং এ সম্পর্কিত বিষয় নিয়ে ওনাদের আলোচনার বিষয়বস্তু থাকে মসজিদে মিম্বারে বসে। কোরআনের হয়তো একটি ছোট্ট আয়াত দিয়ে ওনারা আমাদের উদ্দেশ্যে নসিহত রাখেন। পরবর্তীতে এই আয়াতকে পিছনে পেলে ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন হাদিস বা সুন্নতের উপরে আলোচনায়। সুন্নত বলতে আল্লাহর সুন্নত নয়, রসুলের সুন্নত নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা হাদিস মোতাবেক বা ওনাদের 12 চাঁদের খুতবায় যা উল্লেখ আছে তা নিয়ে আমাদেরকে আলোচনা করে শোনান। আমরা এ শুনে অভ্যস্ত। দৃঢ় বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও দিশাহারা অবস্থায় দীর্ঘ জীবন অতিবাহিত করে আসছি এবং চলছি। এতে করে আমরা কি লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি? আমরা কি কোরআনকে অনুসরণ করছি না অন্য কিছুকে অনুসরণ করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আসছি? তা ভাবনা চিন্তার বিষয়। ভাবনা চিন্তা করলে আপনি, আমি সকলেই
বুঝতে পারব প্রকৃত বিষয়ে আমরা কোথায় যাচ্ছি। এখন আপনি কোন পথ অবলম্বন করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনাকে স্বাধীনতা, আমি ইতিপূর্বে বলেছি, স্বাধীনতা প্রদান করা হয়েছে পবিত্র কোরআনে। মানুষকে স্বাধীনতা প্রদান করা হয়েছে। সেই স্বাধীন মানুষগুলো তার ইচ্ছা মতো সে জীবন যাপন করুক, ইচ্ছা মতো সে চলুক। তাতে আল্লাহ বলছে, তোমরা কারো ধর্মের উপরে জবরদস্তি করো না। তার ইচ্ছা হয় করবে, তার ইচ্ছা হয় সে ছেড়ে যাবে, ছেড়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে। সেক্ষেত্রে আমাদেরকে খুঁজে নিতে হবে সঠিক পথ কোনটি। এই সঠিক পথের সন্ধান যদি আপনি পান, আপনি অতি সহজেই আপনার গন্তব্যে পৌঁছার জন্য খুব স্বল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবেন এবং আপনার উদ্দেশ্য, আদর্শ, আপনার ফলাফল সবই আপনি সঠিকভাবে প্রাপ্তি লাভ করবেন। দীর্ঘ পথ ফাড়ে দিলাম ভুল পথ ধরে, সঠিক পথকে পিছনে পেলে মিথ্যার আবরণে শয়তানের বন্ধু সেজে জীবন কাটিয়ে দিলাম। আর কতকাল বেঁচে থাকবেন, বেঁচে থাকবো জানি না। সময় আমাদের সন্নিকটে, মৃত্যু আমাদের খুব কাছাকাছি। সঠিক পথটি যদি আমরা এখনো খুঁজে না পাই, সঠিক পথের সন্ধানে যদি আমরা না চলি, তাহলে পরপারে আমাদের অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। আর তা থেকে বেছে আল্লাহর পুরস্কৃত জান্নাত পাওয়ার জন্য বা লাভ করার জন্য আমাদেরকে আল্লাহর পথে অনুসরণ করতে হবে। আল্লাহর গাইডলাইনকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর কোরআনকে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। এখানে পবিত্র কোরআনে লেখা আছে দায়েমি সালাতের কথা। এটা আমাদের সম্মানিত আলেম সাহেবেরা এটাকে গুরুত্ব দেয় না। দায়েমি সালাত বলতে ওনারা যা এখানে উল্লেখ আছে সে সম্পর্কেও মানুষকে কোনো ধারণা দিচ্ছে না। আমি ইতিপূর্বেও বলেছিলাম সালাত ৮২ বার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আরেকটা কথা উল্লেখ করেছিলাম যে
আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ স্থাপন করা, তার ইবাদত বন্দেগীর মাধ্যমে। এখন দায়মি সালাতের অর্থ হলো এই, তুমি সার্বক্ষণিক সালাতে রত থাকো, তাহলেই সালাত প্রতিষ্ঠিত হবে। কন্টিনিউয়াসলি যে কাজটা হয় সেটাই হলো প্রতিষ্ঠিত হয়। কন্টিনিউয়াসলি তো আমি আর আপনি নামাজ বা সালাত আদায় করি না। যে সালাত আমাদেরকে বোঝানো হচ্ছে 5 ওয়াক্ত, 17 রাকাত এবং সুন্নাত, এর মধ্যে আরেকটাও আছে, ফরজ হলো আল্লাহর, সুন্নত হলো রাসূলের, এর মধ্যে বেতের, ঈশান নামাজের বেতের, এই বেতের কার? সুন্নত আল্লাহর হলো ফরজ, সুন্নত হলো রসুলের, আর বেতের কার? এই বেতের আবিষ্কারক কে? এই যে বিভক্তি, দ্বিধাদ্বন্দ্ব, বিশৃঙ্খলা, এটা আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি দায়মি সালাতের কথা হলো এই, সালাত প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পবিত্র কোরআনে যা যা নির্দেশনাগুলো আছে, আদেশ এবং নিষেধ, উভয়টাকে আপনার মেনে চলা এবং প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি কর্মকাণ্ডে আপনাকে ওই আল্লাহর নির্দেশিত পথগুলোকে অনুসরণ করে চলাই হলো দায়মি সালাত। নামাজ আমরা যেটা পড়ি এটাও সালাত। তাহলে অর্থাৎ আমরা সারাক্ষণ, যেমন আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কাকে ডাকলেন? আল্লাহকে স্মরণ করলেন, দায়মি সালাত শুরু হলো। আপনি গাড়িতে উঠলেন, দোয়া পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমাকে সঠিকভাবে গন্তব্যে পৌঁছে দাও, দায়মি সালাত। আপনি যে উদ্দেশ্যে গেলেন সেই উদ্দেশ্য সফল হলো, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, দায়মি সালাত। আপনি ভাত খেতে বসলেন, বিসমিল্লাহ পড়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, দায়মি সালাত। আপনি একজনকে সালাম দিলেন, তার মঙ্গল কামনা করলেন, দায়মি সালাত। আপনি একজনের প্রতি সদ্ব্যবহার করলেন, দায়মি সালাত। আপনি পিতামাতার খেদমত করলেন, দায়মি সালাত। অভুক্তকে খাদ্য দিলেন, দায়মি সালাত। আপনি আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করলেন, দায়মি সালাত। এতিমের প্রতি আপনি অবিচার করলেন না, সুবিচার করলেন এবং তাদেরকে সাহায্য করলেন, দায়মি সালাত। আপনি প্রতিবেশীর প্রতি নমনীয় আচরণ করা, দায়মি সালাত। আপনি একজনকে বিপদে পড়েছে 10টা টাকা সহযোগিতা করলেন, দায়মি সালাত। আপনি একজনকে অনাহারী লোককে ভাত খাওয়ালেন, দায়মি সালাত। আল্লাহর সৃষ্টির প্রতি আপনি করুণা করলেন, দয়া করলেন, দায়মি সালাত। এরকম অসংখ্য এক কথায় আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোরআনে যা নির্দেশিত পথগুলো অনুসরণ করা
অনুকরণ করা, আল্লাহকে সার্বক্ষণিক স্মরণে রাখা। আপনি রাস্তায় হাঁটতেছেন, কোনো কাজ নাই, আপনি যাবেন একদিকে, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো দোয়া পড়েন, অর্থাৎ আল্লাহকে স্মরণে রাখেন। এটাই ইনসাফ। আর এই বিষয়ে আমাদের ইমাম সাহেব, আলেম সাহেবরা আমাদেরকে কোনো ধারণাই প্রদান করে না। অতএব কোরআনে যা আদেশ করেছে তাও পালন করতে হবে, যা নিষেধ করেছে তাও পালন করতে হবে। এরই নাম সালাত। আশা করি বিষয়টি আপনারা অনুধাবন করতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সালামু আলাইকুম।